সারাদিন হেডফোন কানে গুঁজে ইংরেজি শুনছেন, দিন রাত এক করে ফেলছেন লিসেনিং স্কোর ইমপ্রুভ করার জন্য, কিন্তু ফলাফল শূন্য। তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ফর দোজ অফ ইউ হু ডোন্ট নো মি, আমি আশরাফুল আলম। আমি একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সেই সাথে আইএলটিএস ইনস্ট্রাক্টর। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সেই সমস্ত 5টি সাধারণ ভুল যেগুলো শুধরালে আপনার লিসেনিং স্কোরও বাড়বে তরতর করে। সো লেটস জাম্প রাইট ইন। ভুল নাম্বার 1, নিজের লেভেল না বুঝে ম্যাটেরিয়াল ইউজ করা। ধরেন আপনাকে একটা স্প্যানিশ দ্বীপে ছেড়ে দেওয়া হলো, একটা নির্জন একটা স্প্যানিশ দ্বীপ। তো সেখানে আপনাকে স্প্যানিশ কবিতা শোনানো হলো, স্প্যানিশ গান শোনানো হলো, স্প্যানিশ পডকাস্ট শোনানো হলো। এরকমভাবে ধরেন 6 মাস চলে গেল। ডু ইউ রিয়েলি থিঙ্ক ইউ আর গানা এভার লার্ন স্প্যানিশ? নো ওয়ে ব্রো। এখন আপনি বলতে পারেন, কিন্তু বাচ্চারা তো পারে। বাচ্চাদের তো কোনো গ্রামার শেখানো হয় না, ভোকাবুলারি শেখানো হয় না, কিংবা কোনো প্রনাউন্সিয়েশনেরও ট্রেনিং দেওয়া হয় না, তাহলে ওরা কিভাবে পারে? আমি বলি কি, ধরেন কোনো বাচ্চাকে গিয়ে বলা হলো, চলো তোমাকে নরসুন্দরের কাছে নিয়ে যাব, তোমার মুন্ডু থেকে চুল বিসর্জন দেওয়া হবে। আপনার কি মনে হয় বাচ্চা বুঝবে? ওর তো ওই ভোকাবুলারি এখনও ডেভেলপ হয় নাই। একটা বাচ্চাকে যেমন তার লেভেলের অনেক উপরে কথা বলে কোনো লাভ নেই, তেমনি আপনার যদি ইংরেজির ভিত্তি শক্ত না থাকে, তাহলে সারাদিন বসে বসে বিবিসি শুনলেও কোনো ফায়দা হবে না। বরং আপনার উচিত এমন কোনো ম্যাটেরিয়াল শোনা যার 60 থেকে 70% ইংরেজি আপনি বোঝেন, বাকি 30% বোঝেন না। আপনার কাজ হবে সেই বাকি 30% বোঝার চেষ্টা করা। এটা অনেকটা জিমনেশিয়ামে গিয়ে ক্রমান্বয়ে ওয়েট বাড়িয়ে ব্যায়াম করে মাসেল বিল্ড আপ করার মতো। বাইরের বিভিন্ন অডিও ম্যাটেরিয়াল শোনা ছাড়াও আমরা কেমব্রিজ আইএলটিএস বুক সিরিজের বইগুলোকেও লিসেনিং স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাতে পারি। এই বইগুলোতে যে টেস্ট দেয়া থাকে সেগুলোকে সলভ না করে আপনি শুনে বোঝার চেষ্টা করুন। যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নেই, কারণ বইগুলোর পেছনেই টেপ স্ক্রিপ্ট, অর্থাৎ সোজা বাংলায় যাকে বলে সাবটাইটেল দেয়া আছে। যেটা আপনি শুনে বুঝতে পারবেন না, সেটা টেপ স্ক্রিপ্ট দেখে মিলিয়ে নেন। এভাবে যদি আপনি প্র্যাকটিস করতে থাকেন, তাহলে বিবিসি শোনার মতো যোগ্যতা অর্জন করতে আপনার বেশি দিন সময় লাগবে না এবং আপনার স্কোরও বাড়বে খুবই দ্রুত। যদি বিশ্বাস না হয়, তাহলে আগামী 20 থেকে 30 দিন এটা করে দেখেন। যদি আপনার লিসেনিং স্কোর ইমপ্রুভ না হয়, তাহলে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন। এবার আবার বাচ্চায় ফিরি। আসলে বাচ্চা কিভাবে পারে জানেন? ধরেন এই যে আপনি গিয়ে বললেন তাকে, এই আপেল খাবে, তোমার জন্য আপেল এনেছি। তখন এই যে আপেলটা যে দেখালেন, সেই অঙ্গভঙ্গি থেকে কিন্তু সে বুঝে যায় যে এই যে আপেল তুলে ধরেছে, তার মানে আমাকে খেতে বলেছে। তার মানে মুখ দিয়ে যা বললো সেটা মানে হচ্ছে খাওয়া। গবেষণা বলে বাচ্চারা 1 বছর বয়সে প্রতি সপ্তাহে মাত্র 1 থেকে 2টি শব্দ শিখে, কিন্তু যখন সে প্রায় 50টির মতো শব্দ শিখে ফেলে, তখন তার লার্নিং অনেক ফাস্ট হয়। তাই প্রথম দিকে আপনার ইমপ্রুভমেন্ট খুব যদি মন্থর হয়, তাহলে হতাশ হবেন না এবং ইমোশনাল ফ্লাকচুয়েশনকে পাত্তা দিবেন না। কারণ এই ইমোশনাল ফ্লাকচুয়েশনকে প্রশ্রয় দেয় হচ্ছে আমাদের 5টি ভুলের মধ্যে 2 নম্বর ভুল, যেটি আমাদের দ্রুত লিসেনিং স্কিল ইমপ্রুভ করতে দেয় না। ভুল নাম্বার 2, ইমোশনাল ফ্লাকচুয়েশনকে পাত্তা দেয়া। একটু ব্যাখ্যা করা যাক। ধরুন আজকে আপনি লিসেনিং টেস্ট দিয়েছেন এবং আপনার আশার চাইতে বেশি স্কোর করে ফেলেছেন। বাহ, বেশ ভালো করে ফেলেছেন, তাই না? মনে মনে মন কলা খেয়ে নিজেকে ব্যান্ড 8.5, 9 স্কোর দিয়ে দিয়েছেন। কিন্তু পরের দিন যখন পরীক্ষায় আবার বসলেন, ফলাফল হলো তার উল্টো। এবার বেশ খারাপ করে ফেলেছেন, মন খারাপ, তাই না? এবং তারপর কি করলেন? লিসেনিং টেস্টও দিলেন না আর লিসেনিং প্র্যাকটিসও করলেন না। জন্ম নিল ফোবিয়া এবং সেই থেকেই ইনকনসিস্টেন্সি। তাই এরকম ইমোশনাল ফ্লাকচুয়েশনকে পাত্তা দেওয়া যাবে না একদমই। আপনি যদি ভালো করেন, তাহলে যেমন খুব বেশি খুশি হওয়া যাবে না, তেমনি খারাপ করলেও মন খারাপ করা যাবে না। হালকা থাকেন, হালকা থেকে নিজের হার্ডওয়ার্কটা করে যান, ইনশাল্লাহ দ্রুত স্কোর ইমপ্রুভ করবে। ভুল নম্বর 3, ফোকাসিং অনলি অন লিসেনিং।
আপনি যদি ভাবেন শুধুমাত্র লিসেনিংয়েই ফোকাস করলে লিসেনিং স্কিল দ্রুত বাড়বে, তাহলে আপনি ভুল করছেন। দ্রুত লিসেনিং স্কোর বাড়াতে আপনাকে একই সাথে ভোকাবুলারি, স্পিকিং, রিডিং, প্রোনাউন্সিয়েশন এবং সঠিক সেন্টেন্স স্ট্রাকচার জানতে হবে। জোরে জোরে স্পিক করলে আপনার কান সেই শব্দগুলোতে অভ্যস্ত হয়ে যাবে। সঠিক প্রোনাউন্সিয়েশন জানা কিভাবে লিসেনিং স্কিলকে ইমপ্রুভ করে তার একটা উদাহরণ দেই। আমরা যেটাকে টমেটোস, পটেটোস বলি, নেটিভরা সেটাকেই টমেটোস, পটেটোস এগুলো বলে। তো এখন যদি আপনি এগুলোর সঠিক উচ্চারণ না জানেন, তাহলে আপনাকে যতই এগুলো শোনানো হোক না কেন সেগুলো আপনি ধরতে পারবেন না। ভুল নম্বর 4, অ্যাকসেন্ট অ্যাডাপ্টেশনের উপর জোর না দেয়া। এটা অনেক কমন যে অনেকেই শুধুমাত্র একটা অ্যাকসেন্টে অভ্যস্ত থাকে এবং পরীক্ষায় যখন অন্য অ্যাকসেন্ট সংবলিত ইংরেজি থেকে শুনতে দেয়া হয় তখন তারা ভালো করে না। ফর এক্সাম্পল, আমরা অনেকেই আমেরিকান ইংরেজিকে বেশ ভালো বুঝতে পারি, অনেকেই হয়তো ব্রিটিশ ইংলিশটাতেও একটু অভ্যস্ত হয়ে যান, কিন্তু পরীক্ষায় যখন নিউজিল্যান্ডার অথবা অস্ট্রেলিয়ান এই ধরনের অ্যাকসেন্ট থেকে কোয়েশ্চেন আসে তখন ভালো করা যায় না। পরীক্ষার্থীরা অনেক ক্ষেত্রেই নার্ভাস হয়ে যায়। ফর এক্সাম্পল, আমরা যেটাকে বলি লেট নাইট, সেটা অস্ট্রেলিয়ান ইংলিশে অনেকটা লাইট নাইট হয়ে যায়, অথবা আমরা যেটাকে বলি মেইট, সেটাকে তারা মাইট বলে। সো এই যে অ্যাকসেন্টের যে ডিফারেন্স, এইটা আমাদেরকে এক্সাম সেন্টারে নার্ভাস করে তোলে। এই জন্য আমাদের ভিন্ন ভিন্ন অ্যাকসেন্টের সাথে পরিচিত হতে হবে। অস্ট্রেলিয়ান ইংরেজিতে অভ্যস্ত হতে অস্ট্রেলিয়ান বিভিন্ন কন্টেন্ট দেখা শুরু করেন। ওজিম্যান রিভিউজ নামে ইউটিউবে একটা চ্যানেল আছে, সেটার ভিডিওগুলো দেখতে পারেন। ভিডিওগুলো বেশ ফানি এবং এন্টারটেইনিং। সেক্ষেত্রে আপনার একই সাথে ইংরেজি শেখাও হলো, এন্টারটেইনমেন্টও হয়ে গেল। ভুল নম্বর 5, পরীক্ষার কৌশলজনিত ভুল। আমরা অনেক সময় পরীক্ষায় কি ধরনের কোয়েশ্চেন আসে, সেগুলোকে কিভাবে আনসার করতে হয় সেগুলো না জেনেই আইএলটিএস পরীক্ষায় রেজিস্ট্রেশন করে ফেলি এবং পরীক্ষা দিয়ে দেই, ফলে স্কোর ড্রপ করে। লিসেনিং স্কোর কমে যাওয়ার অন্যতম একটা প্রধান কারণ হলো আমাদের লিসেনিং টেস্টে যে ইনস্ট্রাকশনগুলো দেয়া থাকে সেগুলোকে প্রপারলি ফলো না করা। আমাদের লিসেনিং টেস্টগুলোতে অনেক ইনস্ট্রাকশন দেয়া থাকে, যেমন নো মোর দেন 2 ওয়ার্ডস অ্যান্ড অর এ নাম্বার। সো এই ইনস্ট্রাকশনগুলো পরীক্ষার আগেই বেশ ভালোভাবে বুঝুন। আপনি কতগুলো ওয়ার্ড অথবা কতগুলো নাম্বার লিখতে পারবেন সেগুলো আগে থেকেই বুঝে যান। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হোমোফোনসের উপর জোর দেয়া। হোমোফোনস হলো সেই সমস্ত শব্দগুলো যেগুলো শুনতে একই রকম কিন্তু তার উচ্চারণ এবং বানান আলাদা। যেমন আপনাকে হয়তো পরীক্ষায় শোনানো হলো বেয়ার অর্থাৎ ভাল্লুক, আপনি আনসার করলেন বিয়ার, তো এক্ষেত্রে কিন্তু আপনি নম্বর পাবেন না। পরীক্ষার হলে আপনাকে আনসার প্লুরাল শোনাচ্ছে নাকি সিঙ্গুলার শোনাচ্ছে সেটার প্রতিও খেয়াল রাখেন। অনেক সময় পরীক্ষায় হয়তো আপনাকে শোনানো হলো ক্যাটস, কিন্তু আপনি ক্যাট লিখে ফেললেন, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি কোনো ধরনের মার্কস পাবেন না। এটি বাদেও আমাদের অনেক সময় কাছাকাছি উচ্চারণের যে শব্দগুলো সেগুলোতে কনফিউশন তৈরি হয়। যেমন আমাদের যখন কোনো নাম্বার শোনানো হয়, হয়তো সে বলেছে 13 কিন্তু আপনি শুনেছেন 30। আগে থেকেই এই ব্যাপারগুলো মাথায় রেখে প্রস্তুতি নিন, তাহলে ইনশাল্লাহ আপনি খুব দ্রুত সময়ে খুব ভালো স্কোর অর্জন করতে পারবেন এবং আপনার লিসেনিং স্কিল ডেভেলপমেন্টটাও খুবই ফাস্ট হবে। অলরাইট, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।